মূলোর এই রেসিপিটি তোমরা যদি একবার বানিয়ে বাড়িতে খাও তাহলে একদম কথা দিতে পারি এক থালা ভাত শেষ। তো দেখো কিভাবে এই রেসিপিটি তৈরি করছি। সবার প্রথমে বাজার থেকে আনা মূলোটাকে খুব ভালোভাবে কিন্তু ধুয়ে নিয়েছি, কারণ গায়ে হালকা মাটি ছিল। তো মূলোটাকে সবার প্রথম আমরা কেটে নেব। মূলোটা কাটার জন্য আগেই একটি পাত্রে জল নিয়ে বসেছি। তো মূলোটা কাটার কিছু টিপস দিয়ে দিচ্ছি যারা একেবারেই নতুন তাদের জন্য, যারা এক্সপার্ট তাদের জন্য দিচ্ছি না। তো একেবারেই নতুন রাঁধুনি যারা তাদের জন্যই বলছি, কারণ মূলোর গায়ে যে শিকড়গুলো আছে সব সময় মূলোর ছাল সেদিক থেকে ছাড়ালে কিন্তু বেশি ভালো হয়। আর পুরো মূলোর ছাল কিন্তু কখনোই ছাড়াবো না, তাহলে কিন্তু মূলোটা চটজলদি গলে যাবে রান্না করার সময়। এটা কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না, একটু কালারটাও দেখা যাবে, সেটাতে কিন্তু খেতে বা দেখতে দুটোই কিন্তু ভালো লাগে। তারপর একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। বেশ সুন্দর করে কেটে নিয়ে একবার পাতলা পাতলা করে কেটে তারপর সরু সরু করে আলু ভাজার মতন করে কেটে নিয়েছি। তো এইভাবে কেটে আমরা একটি পাত্রে যে জল নিয়েছিলাম তার মধ্যে কিন্তু আমরা মূলোটাকে রেখে দিচ্ছি, কারণ মূলোর ভেতরে যথেষ্ট পরিমাণে একটা গ্যাস থাকে, সেটা যতটা তাড়াতাড়ি বার করে ফেলা যায় ওটাই ভালো। তো দেখো এইভাবে কিন্তু আমরা সমস্ত মূলোটাকে কেটে নিচ্ছি। তো মূলো যদি তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খাও খেতে কিন্তু ভীষণ সুস্বাদু লাগে। আর তো মোটে কয়েকটা দিন, এই কয়েকটা দিনের মধ্যেই তোমরা এইভাবে মূলোটা বানিয়ে চটজলদি খেয়ে নিতেই পারো। তো মূলোটা কাটার পর একবার জল ফেলে তারপর ভালো করে মূলোটাকে কিন্তু ধুয়ে নিয়েছি। আর হাত দিয়ে কিন্তু বেশ ভালোভাবে কিন্তু মূলোটাকে একটু চটকে নিতে হবে। তো দেখো মূলোটা এখানে চটকে নিয়েছি, আর একটি পাত্রের মধ্যে কিন্তু বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি এবং সেখানে ব্যবহার করেছি 1 চামচ মতন নুন। এরপর আমি মূলোগুলোকে দিয়ে একটু ভাপ দিয়ে মূলোটাকে কিন্তু আমরা ফেলে নেব জলটা, তাহলে কিন্তু গ্যাসের প্রবণতা একেবারেই থাকবে না। এরপর 5 মিনিট পর কিন্তু মূলোটাকে আমরা একটু ফুটিয়ে আমরা নামিয়ে নিচ্ছি। তো দেখো একটি হাতার সাহায্যে আমরা ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি। তো এই রেসিপিটি মূলোর ভাজা বা মূলোর ঘন্ট, এই রেসিপিটি কিন্তু খেতে হয় ভীষণ সুস্বাদু। তো দেখো এরপর কিন্তু কড়াতে আমরা বেশ কিছুটা তেল দিয়ে নিয়েছি। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর আমরা এখানে ব্যবহার করেছি বেশ কিছুটা বড়ি। অবশ্যই এখানে বিউলির ডালের বড়ি হলে এর স্বাদ কিন্তু হয় ভীষণ সুস্বাদু। আর দেখো এখানে বড়িগুলোকে কিন্তু ভেজে আমরা তুলে নিয়েছি, একদম বাদামি বর্ণের করে কিন্তু ভেজে নিতে হবে। তারপর এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ মতন সর্ষে। তোমরা চাইলে এখানে কালো জিরারও ব্যবহার করতে পারো, কিন্তু সর্ষে আর কাঁচা লঙ্কার গন্ধে এই রান্নার স্বাদ হয় দুর্দান্ত সুস্বাদু। তো দেখো এখানে খুব সুন্দরভাবে ফোড়নটা হালকা ভাজা করে নিয়ে এরপর আমরা এখন দিয়ে দিচ্ছি এখানে এই যে আগে থেকে যে মূলোটা আমরা সেদ্ধ করে রেখেছিলাম সেই মূলোটা। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর হাত দিয়ে চেপে জল যতটা পরিমাণ নিগড়ে তারপরে এই তেলে দেওয়াটাই ভালো। এতে কি হয়, তেলের মধ্যে কিন্তু ভাজাটা খুব ভালোভাবে হবে। মূলোর এই নিরামিষ ছেঁচকি বলতে পারো বা ভাজা বা মূলোর বটি, এই রেসিপিটি হয় ভীষণই সুস্বাদু। তো দেখো এখন কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য নুন। নুনটা একটু বুঝে ব্যবহার করতে হবে, কারণ আমরা কিন্তু সেদ্ধর সময় বেশ কিছুটা নুনের ব্যবহার করেছিলাম। বেশ কিছুক্ষণ গ্যাসের আঁচ একটু মিডিয়ামে রেখে খুব সুন্দরভাবে কিন্তু একটু ভাজা ভাজা করে নিয়ে একটি ঢাকা দিয়ে রেখে দিতে হবে বেশ কিছুটা সময়ের জন্য, একটু যাতে মূলোটা সুন্দরভাবে নরম হয়ে মজে আসে। তো দেখো আবার সমস্ত মূলোটাকে খুব ভালোভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটার মধ্যে থেকে জলটা শুকিয়ে আসছে। ভিডিওটা চলতে চলতে একটা ছোট্ট অনুরোধ, যারা আমার পরিবারে আজকে নতুন তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল। তো এরপরে দেখো মূলোটা আমাদের সম্পূর্ণ কিন্তু সুন্দর মজে এসছে। এরপর আমরা এখানে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, দিয়ে দিয়েছি বেশ কিছুটা ধনে পাতা, আর দিচ্ছি ওই যে বড়িগুলো ভেজেছিলাম হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে কিন্তু বড়িটা আমরা দিয়ে দিয়েছি। এরপর এখানে ব্যবহার করব 1 চামচ মতন চিনি। এই রান্নাটা কিন্তু একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে ভীষণ সুস্বাদু লাগে। তো এই সমস্ত কিছু সহযোগে কিন্তু খুব ভালোভাবে এই মূলোটাকে আমি গ্যাসের ফ্লেম একটু বাড়িয়ে দিয়ে সুন্দরভাবে কিন্তু ভেজে নেব। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু জিনিসটা আমাদের মিশে গেছে। এটি দেখতেও যেমন ভীষণ সুন্দর হয়, খেতে তো হয় দুর্দান্ত। গরম ভাতের সাথে 1 থালা ভাত কিন্তু শেষ হয়ে যাবে মূলোর এই
ছেচকি বা মূলোর ঘন্ট বা মূলো বটি, যে যেটাই বলো না কেন। তো যারা একদম নতুন তাদের জন্যই এই রেসিপিটি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবো পরবর্তীতে কোনো নতুন রেসিপি ভিডিওর সাথে। তো চলো আজকের মতো টাটা, সকলে খুব ভালো থেকো।